ঢুকলেন নেতাজির সামনে? ঢুকেছি, ঢুকে তারপরে ভাবছি যাবো তো, তখন আমাদের যিনি অর্গানাইজার তিনি পরিচয় করিয়ে দিলেন এসছে ফাংশনটা হবে, তখন আর দু একটা কথা বলে আমার পরিচয় করিয়ে দিল। দেখলাম উনি বলছেন কলকাতাতে আয় হো, মানে ওনার সেই মিষ্টি গলায়, আমি শুধু ভার ডাকছি আও ইধার আও, করে ফেললেন এই সুযোগ, এরপর আমি জানি না। তারপরে সবাই ফিরে দাঁড়িয়ে উনি টুকটাক সবার সাথে কথা বলছি, তা আমি দেখছি ওখানে দাঁড়িয়ে আছি, গানা গাতে হো বলে, আমার মনে হচ্ছে বলে আমি মরবো নাকি, যে আমি গান গাই, যদি একটা কিছু বলেন এক লাইন গাও তো, তখন তো আমি পুরো ডেড। আমার মনে হলো আর কি ওনার সামনে কিছু করাটা হলো কোশিশ করছি, আমি কোশিশ করছি, এছাড়া আর কি বলবো। তারপরে গান শুনেছিলেন? না না, মাথা খারাপ। তারপরে আমি বলছি কার কাছে শিখেছে, তো আমি গুরুদের নাম বলে শুনতে খুশি। তারপরে দেখো, তখন আমি আর বসছি না, ওরকম লেজেন্ডের পাশে বসা যায় না, আমি নিচে বসেছি। তারপরে বলছেন যে আমি বাংলা বলতে পারি। হ্যাঁ, তখন আমি বললাম আমার পুজোর গান শুনেছো? এবারে বাংলাতে বলেছে। হ্যাঁ বাংলাতে, আমি বাংলা বলতে পারি। তখন আমি তো জানি মমতা মুখোপাধ্যায়ের ঘটনাটা আছে, বাংলা শিখেছে। আর নাচেরও অনেক প্রক্রিয়া চেঞ্জ হয়েছে, যেমন আমি বলছি কত্থক ভারতনাট্যমটা ক্লাসিক্যাল ছিল, বা রবীন্দ্রটা তো অনেকটাই ক্লাসিক্যালকে নিয়ে ক্রমগুলো তৈরি হয়, কিন্তু এখন অন্য রকমের একটা কোরিওগ্রাফি, যেটা সবসময় একটা মানে ল্যাঙ্গুয়েজ হিস্ট্রি কোরিওগ্রাফি করছে, আই এম কোরিওগ্রাফার এবং আমি কোরিওগ্রাফি করি, মানে এইটা আপনি কিভাবে সংজ্ঞাটা কি করে বলবেন, আর আপনার এই সম্পর্কে কি বার্তা? দেখো, শুদ্ধ ডান্সটা তাকে নষ্ট হয়ে যায়, তুমি যদি সবকিছু মেশাও, প্লাস তোমার এক্সপেরিমেন্টাল, এখন একটা কথা হচ্ছে এক্সপেরিমেন্টাল ডান্স, তার মধ্যে সব মিশে যাচ্ছে, সব মিশে যেটা কি তৈরি হচ্ছে, একটা ইলিউশনে সবাইকে রাখছে, অনেকে ভীষণ ভালো লাগছে। এই কথা করতে করতে তোমার এক্সপেরিমেন্টালে চলে গেল, একটু রবীন্দ্রের চলে এলো, এই ভারতনাট্যম করতে করতে আবার ওড়িশিতে চলে গেল, মানে একটা অদ্ভুত একটা মিক্সচার করে বলছে। সেটা খুব সুন্দর ভাবে হয় সেটা আলাদা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হয় কি এটা তখন একটা অন্যরকম জিনিসে দাঁড়িয়ে যায়। তা তুমি যদি ব্যালে করো সেটা আলাদা জিনিস, যদি কোনো গল্পকে তুমি রিপ্রেজেন্ট করো ব্যালে হিসাবে তখন কিন্তু আলাদা, কিন্তু তুমি যদি নাচের মধ্যে অনেক কিছু এরকম ঢুকিয়ে ফেলো, সেটা কিন্তু ওই নাচটা ঠিক শুদ্ধতাটা তখন থাকে না। তোমাকে বলছি একটা কথা, দূরদর্শনের আমি গ্রেডেশনের জাজ, ওয়ান অফ দ্য জাজ। আমি এবারে লাস্ট ইয়ারে আমি কিছু নাচের জাজমেন্ট করেছি, ওড়িশি ছেড়ে বাকি সবগুলো আমাকে দিয়েছিল, সেদিন মণিপুরি পর্যন্ত। তখন এমনিতে হয় না, আমি তো মণিপুরি নাচি, আমি দেখেছি গুরুদেব, কাউকে চিনি, পড়াশোনা করতে হয়েছে আমাকে ব্যাপারে, রীতিমতো তোমাকে পড়াশোনা করতে হবে, নাহলে তো তুমি যাবে কি করে। হ্যাঁ, তারপরে যাই হোক গিয়ে দেখলাম কিছু ছেলে মেয়ে এত কনফিডেন্ট, ও আমি তো এই করি, আমি যা নিতে দেবো দারুণ হয়ে যাবে, মানে স্বাভাবিকভাবে তারা কিন্তু পাস করে। মানে কোন জাজের সামনে গিয়ে তিনি তো মানে একটা এক্সপিরিয়েন্স নিয়ে এসেছেন, তার কাছেও কথাবার্তাতেই উড়িয়ে দেবে, কিন্তু তাদের পেছনে হচ্ছে আমাদের তিনটে পার্ট থাকবে, অভিনয় পার্ট, পায়ের কাজ, ভঙ্গি, অনেক কিছুতে নাম্বার আছে, অনেক কিছু। তারা সবকিছু মিলিয়ে যেটা আমরা চাইছি সেটা কিন্তু রিপ্রেজেন্ট করছে না, তারা নিজেদের মতো করে করছে। কারণ একটি ছেলে শুনছে রবীন্দ্রভারতীতে মানে ফাইনাল ইয়ার, এবং একটি ছেলে বেরিয়ে গেছে
রিসার্চ করছে, কিন্তু সে ভাবছে আমি তো আমি যা নাচবো সব হয়ে যাবে, কিন্তু তাকে কিন্তু পাস করানো হলো না। এটা আমার ডিসিশন না, মানে যাদের সম্মিলিত ডিসিশন, আচ্ছা, একটু পাস করানো যাবে না। এটা রুল মেনেই করেনি কিছু, তো সবকিছু নিজের ইচ্ছে মতো একটা কোরিওগ্রাফি আমি নিজস্ব তৈরি করেছি, দেখিয়ে দিলাম। কি কনফিডেন্স, মানে কনফিডেন্স থাকা ভালো, এটা ওভার কনফিডেন্ট। এটা হচ্ছে ওভার কনফিডেন্স, একটা অহংকার ফুটে বেরোয় না আমাদের মধ্যে। এই আর এটা সবসময় শিল্পী সত্তা বা সৃজনশীলতা নিয়ে যারা শিখছে, এটা আমার মনে হয় একটু ডাউন টু আর্থ থাকতে হবে। আমি সব সময় শিখছি, শেখার কোনো শেষ নেই। সে শেখাটা মানে সবাই কিছুদিন শিখে যে কোনো গান, নাচ, আবৃত্তি, নাটক, অভিনয় যা শিখছে আই এম দ্য বেস্ট, আমার হয়ে গেছে। বাইরে চলে গেল, বাইরে একদম তাই। এসে বললো আমি তো বাইরে প্রোগ্রাম করে এসেছি। এইটা আমি ভীষণ ভাবে দেখেছি, তোমায় কি বলবো, জাকির ভাইয়ের মধ্যে। হ্যাঁ, এই গল্পটা আমি আসবো, আমি জানি, হ্যাঁ, আমি শুনেছি আপনি সময় আমি যেন শিক্ষার্থী বলতেন সবাইকে বলতেন, সবসময় ভাবতে আমি শিখছি, আমি নিজে কিন্তু এখনো শিখছি, আই এম দ্য স্টুডেন্ট, আমি কিছু জানি না। তোমার যেদিনই ভাবতে, এটা আমারও কথা, মানে ওনাদের মতো বড় বড় চলওয়াররা এটা বলে গেছেন, যেদিনই ভাবতে আমি সব শিখে ফেলেছি, ব্যাস সেদিনই তোমার ডাউন। হ্যাঁ, শেখা সবসময়, অন্তত সৃজনশীলতা সব দিক থেকে শিক্ষার কোনো শেষ নেই। অমায়িক তারা সব বড় শিল্পীরা। আমি ধরো আমার গুরুজি, তারপরে বুদ্ধদেব গুহ খুব গানের মানুষের ছিল, খুব ভালোবাসতেন, ভালো গান। এরকম আমাদের ওই তোমার নানান জায়গায় অনুষ্ঠান হতো, প্রাইভেট অনুষ্ঠান যেতাম গুরুজির সঙ্গে, ওনারা সব থাকতেন। একদিন এলো উল্লাস প্যাশনটার, তখন ITCSR এসে রয়েছেন, এখন তো ফোনে চলে গেছেন। ওনার বাড়িতে গেছি সবাই, উনি কি অমায়িক, তার স্ত্রী কখনো মনে হবে না আমি উল্লাস পছন্দ করছি, মানে এসে জড়িয়ে ধরে, মানে এখনো দেখা হলে জড়িয়ে ধরে না তো कैसे हो तुम, उल्लासी तो কি ভালো, কোথাও দেখা হলে कैसे हो तुम, बहुत दिन बाद देखा तुमको, बहुत अच्छा लगा, এইরকম। এখন এইগুলো যে আমি পাচ্ছি, এটা কিন্তু আমার গুরুদের আশীর্বাদ, জানো তো। আজকে শিবজি চলে গেছেন, শিবজি দেখা হলেই জিজ্ঞেস করছেন জাকির জি সবাইকে ছেড়ে कैसे है आप, আরে আমি তো কিচ্ছু না, আমি তো ওটাই তাদের কিন্তু ওই গুরুর আশীর্বাদ, এটা আমি বলবো, না হলে এরকম হয় না, জানো তো। ওনাদের কি দরকার করেছে আমার সাথে কথা হলো, কোনো দরকার নেই, আমি তো একটু ডিস্টেন্স মেনটেন করে আছি, এই তো। কিন্তু ঠিক এসে আমার এরকমও গেছে, দেখো বড় অনুষ্ঠান, আমি জাকির ভাই বলতাম, অনেক দিন থেকে মানে ওনার সাথে পরিচয়। উনি বলতেন আমি যখন আসবো আপনাকে আমি সামনের সিটে দেখতে চাই, যখন আমি কলকাতায় আসি। ঠিক আছে, যদি সুযোগ পাই নিশ্চয়ই সামনের সিটেই বসবো, এরকম। তা ধরো একটা অনুষ্ঠানে গেছি, সব মানে বড় বড় শিল্পীরা দাঁড়িয়ে আছেন, তখন আমি একটু তফাতে দাঁড়িয়ে আছি, সবাই ওনার সাথে ছবি তুলবে। তা যাবার সময় জাকির জি এরকম হেসে নাচ করে বলে হাতটা আমার এরকম জড়িয়ে দিলেন, ক্যাসে হ্যাঁ। আমি না তখন নিজেরই ইয়ে লাগছে যে এত লোক দাঁড়িয়ে আছে, বলে আপনি তো, আমি বললাম হ্যাঁ আছি, এরকম আর সবাই ছবি তুলবে ওনার সাথে, আমি চুপচাপ একটা অন্যদিকে দাঁড়িয়ে আছি। মা বললেন নেই, তাহলে অনুরাধা জি বাদ মে কর, এইরকম। এটাও আমি আপনাকে বলবো, এই যে ছবি তোলার কথা উঠছে যখন, এখন কোন সঙ্গীত শিল্পী হোক, নৃত্য শিল্পী হোক, অভিনেতা অভিনেত্রীকে দেখলে সবার একটা সেলফি তোলে, হাতে যেহেতু যেহেতু হাতে মোবাইলটা আছে, তখন তো ছিল না, এখন যেহেতু আছে, মানে চট করে পাশে যেটা সেলফি তুলে, মানে নিজেদেরকে কি বলতে পারে যে আমি সেলিব্রিটি প্রমাণ করতে চাই, আমি সেলিব্রিটির সাথে করেছি, আমি তার সাথে করছি। কিন্তু আপনি এই যে তো তফাতে ছিলেন, জাকির জি দেখেছেন, এসে আপনাকে ডেকেছে, মানে এটাও আমার মনে হয় কত বড় একটা মানুষ, সেটাও দেখছে, এটা আপনার মধ্যে একটা সংযম ছিল, সেই সংযমীটা চলে গেছে মনে হয়, নিয়েই চলে গেল সেলফি তুলতে।
আমরা তো দেখি, এটা আমার খুব মজা লাগে। তারপর রামকৃষ্ণ মিশনের একটা প্রোগ্রাম হচ্ছে, সব শিল্পীরা ছবি তুলছে। তা আমি ওই ওখানকার মহারাজের সাথে কথা বলছি, একজন ডাকলেন, আপ উধার है, आप आइए इधर। এটার মধ্যে সংযমী একটা স্বভাবও প্রকাশ পায়। যখন ডাকছে তখন যে আচ্ছা, আপনার এরকম সংযমী স্বভাব আছে, সেটা আপনার সাথে কথা বলেই বুঝতে পারছি আপনি কতটা মাটির মানুষ। আপনি এরকম মানুষ হয়ে সাংবাদিকতা লাইনে গেছেন এবং অনেক যশস্বী শিল্পীদের আপনি সাংবাদিক হিসাবে ইন্টারভিউ নিয়েছেন। তো সবার আগে আমার ভীষণ ইচ্ছা জানবার, আমাদের সঙ্গীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের আপনি একটা ইন্টারভিউ নিয়েছেন। তো লতাজিকে যখন প্রথম দেখলেন, ওরকম একজন ব্যক্তিত্বের সামনে বসে আছে, সময়টা কখন আর কিরকম উপলব্ধি, কিরকম টেনশন, আর কি কি কোশ্চেন রেডি করেছিলেন, যদি একটুখানি আমাদের সাথে গল্প করেন। এটা আমি বলেছি